মৃত্যুপুরী গাজায় মরদেহের মিছিল দীর্ঘ হয়ে 57,500 ছাড়িয়েছে। চলছে নজিরবিহীন মানবিক বিপর্যয়। এরই বিপরীতে আশার বাণী শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে যুদ্ধবিরতি। হামাসের সাথে চুক্তির দ্বার প্রান্তে থাকার দাবি করেছে ইসরায়েল। তবে এরই মধ্যে লোহিত সাগরে হুথিদের হামলায় বাড়ছে সংঘাতের শঙ্কা, যেখানে এক সপ্তাহে দ্বিতীয় জাহাজ ডুবিয়ে প্রাণহানি ঘটানো হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলি হামলা। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, যা এখন প্রায় 58,000 ছুঁই। অবরুদ্ধ ভূখণ্ডটির প্রায় সব মানুষ বাস্তুচ্যুত। তীব্র খাদ্য সংকটে পরিস্থিতি ভয়াবহ। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই যুদ্ধবিরতির জোরালো সম্ভাবনার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, চলতি বা আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি হতে পারে। শান্তি চায় যুক্তরাষ্ট্র। এটা খুবই সম্ভব। আমরা যুদ্ধবিরতি চাই, শান্তি চাই, জিম্মিদের ফিরিয়ে আনতে চাই, এবং আমার মনে হয় এই লক্ষ্য পূরণের খুব কাছাকাছি আছি আমরা। তার সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, হামাসের সাথে চুক্তির দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনার কেন্দ্রে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতিতে অর্ধেক জিম্মি মুক্তির প্রস্তাব। তবে গাজা নিয়ে আলোচনার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে লোহিত সাগর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে। সবশেষ হামলায় কয়েক নাবিক নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনেই এই হামলা, দাবি হুথিদের। নিবির আমিন, নিউজ 24।